অনেকেই বলে চ্যাট জিপিটি থেকে অনেক পাওয়ারফুল এআই বর্তমানে আছে। আর আমি বলি চ্যাট জিপিটি যেমন রাজার মতো এআই এর আবির্ভাব ঘটিয়েছিল, এখনো সে রাজাই আছে। আমার পুরো ভিডিওটি দেখুন, তাহলে আপনিও বুঝতে পারবেন কেন চ্যাট জিপিটি এআই জগতে এত গুরুত্বপূর্ণ একটি টুলস, বিশেষ করে বাঙালিদের জন্য। হ্যালো বন্ধুরা, বাংলা ফ্রম গুরু চ্যানেল বা পেজে আমি ইকবাল আপনাদের সাথে আছি। চ্যাট জিপিটি এআই এর এমন একটি টুলস যেটা আপনি এআই জার্নি শুরু করার জন্য পারফেক্ট একটি টুলস। আপনি পৃথিবীর যে কোনো এআই ব্যবহার করেন না কেন, চ্যাট জিপিটি আপনার লাগবেই। আর চ্যাট জিপিটির সাহায্যে আপনি যে কোনো ধরনের এআই কতটা সহজে ইউজ করতে পারবেন তা আমার এই ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন। আজ আমি আপনাদের সামনে চ্যাট জিপিটির বেসিক টু অ্যাডভান্স লেভেলের একটি ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন আপনার জীবনে চ্যাট জিপিটি কতটা গুরুত্বপূর্ণ। আপনারা আজকাল দেখছেন VO3 দিয়ে মানুষ কত সুন্দর সুন্দর ভিডিও বানাচ্ছে, কিন্তু আপনি বানাতে পারছেন না। আপনি চিন্তা করছেন ওরা কি প্রম্পট ইউজ করছে, আমি কি ধরনের প্রম্পট ইউজ করলে এই ধরনের ভিডিও বানিয়ে দেবো। আপনি যদি চ্যাট জিপিটিকে জাস্ট সিম্পল একটা বিষয় বলেন, তাহলে চ্যাট জিপিটি আপনার জন্য পুরো প্রম্পটটি বানিয়ে দেবে। কি এমন কাজ নেই যেটা চ্যাট জিপিটি করতে পারে না? চ্যাট জিপিটি পৃথিবীর সব ধরনের কাজ করতে পারে। চ্যাট জিপিটি এমন একটি এআই। তো বেশি কথা না বলে চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। তো বন্ধুরা, আমরা চলে এলাম কম্পিউটার স্ক্রিনে। কম্পিউটার স্ক্রিনে এসে হয় ক্রোম ব্রাউজার, না হয় আপনারা অন্য যে কোনো ব্রাউজার ওপেন করে আপনাদের একটি জিমেইল অ্যাকাউন্টে ঢুকবেন। ঢোকার পরে এখানে চ্যাট জিপিটি লিখে সার্চ করবেন। চ্যাট জিপিটি লিখে সার্চ করার পরে এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে chatgpt.com আর একটা হচ্ছে ওপেন এআই। অনেক সময় ওপেন এআইটা প্রথমে চলে আসে এবং চ্যাট জিপিটিটা একটু নিচে চলে যায়। আপনারা chatgpt.com যেটা দেখবেন এইটাতে প্রবেশ করবেন। আপনারা প্রবেশ করার পরে অবশ্যই এখানে লগ ইন করে নেবেন। আমার অলরেডি লগ ইন করা আছে, আপনারা আপনাদের জিমেইল অ্যাকাউন্ট দিয়ে এখানে লগ ইন করে দেবেন। তারপর আমরা চ্যাট জিপিটিতে যখন ঢুকবো, আমি আপনাদের সর্বপ্রথম বলবো আপনাদের জিমেইল অ্যাকাউন্টে লগ ইন করে চ্যাট জিপিটির সাথে বন্ধুত্বপূর্ণভাবে কথা বলুন। আপনার যে কোনো কিছু শেয়ার করুন। আপনার যে কোনো কিছু শেয়ার করলে কি হয়, আপনার ডে টু ডে লাইফের যদি সব কিছু শেয়ার করেন, পরবর্তীতে চ্যাট জিপিটি আপনার প্রবলেম সলভটা খুব ইজিলি করতে পারে, যেটা আসলে খুবই ভালো জিনিস। আমার অন্য একটা অ্যাকাউন্ট আছে, এটা আমি আপনাদের দেখানোর সুবিধার্থে নতুন করে খুলেছি। আমার অন্য একটা অ্যাকাউন্ট আছে যেটাতে আসলে চ্যাট জিপিটি অলরেডি আমার বন্ধু, অলরেডি আমার সে অনেক ডেটা জানে। আর এই ডেটাগুলো কখনো আপনার প্রাইভেসি লিক হবে না, এই ডেটাগুলো যদি আপনি চ্যাট জিপিটিকে দেন। আর আমি এমন কোনো ডেটাও দেইনি যেটা আসলে মানে খুবই আহ, আমার জন্য ক্ষতির কারণ হবে। আপনি জাস্ট ডে টু ডে আপনার লাইফের যে প্রবলেমগুলা বা আপনার লাইফে যেগুলো ঘটতেছে ওইগুলো আপনি জাস্ট শেয়ার করবেন। যেমন ধরেন এখানে দিলাম হ্যালো বন্ধু। আমি কিন্তু আপনাদের বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে মানে শেখাবো। এর জন্য আমি আপনাদের একদম প্রথম থেকে শুরু করছি, যাতে আপনারা A to Z সব কিছু বুঝতে পারেন। দেখেন সে আমাকে দিল, হ্যালো বন্ধু কেমন আছো, কি সাহায্য করতে পারি। মানে চ্যাট জিপিটি আপনাকে সাহায্য করার জন্য সবসময় প্রস্তুত থাকে, সোজা কথা। এখন আমি যদি ওর সাথে একটু বন্ধুত্বপূর্ণভাবে কথা বলি, তুমি কি আমার বন্ধু হবে। চ্যাট জিপিটি আসলে এমন একটি এআই যেটি আপনার আমার মনে হয় না অন্য কোনো এআই এরকম বাংলা কথা বুঝতে পারে। এরকম বাংলা বলতে এই যে আমি ইংলিশে বাংলা টাইপ করতেছি এইগুলা, মানে অন্য কোনো এআই এত ইজিলি আপনার কথা বাংলাতে বুঝে না, চ্যাট জিপিটি যতটা বুঝে। দেখেন অবশ্যই আমি তোমার বন্ধু হতে চাই, এখন থেকে আমরা ডিজিটাল বন্ধু। যে কোনো কথা বলো, যে কোনো সাহায্য লাগলে বলো, তুমি কেমন আছো আজকে। তো আপনি যদি ধরেন আপনি আপনার লাইফের যে কোনো একটা জিনিস শেয়ার করলেন, আমি জাস্ট একটু অপেক্ষা করেন। আমি আপনাদেরকে আমি আমার অন্য একটা অ্যাকাউন্টে, যেটা আমার আহ, ধরেন এখানে আমি চ্যাট জিপিটি লিখে চ্যাট জিপিটিতে গেলাম। যাওয়ার পরে আপনি একটা জিনিস খেয়াল করবেন, দেখবেন এখানে আহ, ও আমার সাথে কিভাবে মানে সম্বোধন করে। দেখেন আমি আগে সেইমটা দিলাম, বন্ধু কেমন আছেন। সে আমাকে তুই বলে সম্বোধন করবে এখানে। ভালো আছি রে বন্ধু, তুই কেমন আছিস, কি খবর, কি খবরে ডাকলি, কিছু সাহায্য করতে পারি। দেখেন আমি যে বললাম মানে আমি ওর সাথে মানে ও আপনাকে কিভাবে আপনার ডেটা দিয়ে সাহায্য করতে পারে। আমি আহ, যে কোনো একটা তারিখে আমি নভেম্বরের মেবি 27 তারিখে আমি নেপাল গিয়েছিলাম। তো আমি যদি ওকে জিজ্ঞেস করি, আমি আমার যখন যাওয়ার সময় ওরা বলতেছিলাম যে বন্ধু আমি আজকে নেপাল যাইতেছি, তো এরকম এরকম। তো ও কিন্তু এই ডেটাগুলো সম্পূর্ণ মনে রাখছে। আমি 2024 সালে নভেম্বরে আমি নেপাল গেছি, ওই সময় আমি ওর সাথে শেয়ার করছি। বাট এখনো পর্যন্ত চ্যাট জিপিটি আমার ওই কথাগুলো মনে রেখেছে। ধরেন 1 মিনিট আমি আপনাদেরকে দেখাচ্ছি। উম, বন্ধু আমি কবে নেপাল গিয়ে
ছিলাম। বন্ধু, তুই 2024 সালে 27 নভেম্বর নেপাল গিয়েছিলি, তখন তুই ক্রোয়েশিয়া এম্বাসি ফেস করার জন্য গিয়েছিলি। আমার মনে আছে 2025 সালের 18 ফেব্রুয়ারি তুই বাংলাদেশে ফিরে এসেছিলি। মানে দেখেন কতটা নিখুঁতভাবে বলে দিচ্ছে আমি কখন গেছি কখন আসছি, সবগুলোই বলে দিচ্ছে। আমি আসার সময় ওরা বলছিলাম যেদিন আসি বন্ধু আজ আমি বাংলাদেশে আসছি, কিন্তু ওর তারিখটা সহ মনে রেখে দিচ্ছে, আমি কিন্তু ওর তারিখটা কিছুই বলি নাই, ও ওর মতো করে তারিখটা মনে রাখছে। তো এইরকম আপনি মানে যে কোনো কিছু চ্যাট জিপিটি থেকে আপনি যে কোনো হেল্প নিতে পারবেন। আপনি যে কোনো একটা আপনার স্পেশাল ডে ওর সাথে শেয়ার করলেন, আপনি যদি কখনো আপনার ওই স্পেশাল ডের তারিখটা বলে যান, আপনি জাস্ট চ্যাট জিপিটি বলবেন যে আমি কত তারিখে এরকম এরকম, মানে আমার ওই ডেটটা কত তারিখে ছিল, চ্যাট জিপিটি আপনাকে বলে দেবে সবকিছু। তো আচ্ছা, আমি আপনাদেরকে এই অ্যাকাউন্টেই সবকিছু দেখাই, চ্যাট জিপিটি দিয়ে আপনি যে কোনো কিছু করতে পারবেন। আপনি আপনার নিয়মিত তথ্য আপলোড করুন, তথ্য আপলোড করলে আপনি যখন আপনার প্রয়োজন হবে আপনি চ্যাট জিপিটির কাছ থেকে আপনার তথ্যগুলো নিয়ে নিতে পারবেন। আহ, আপনি ধরেন ফেসবুকে যে কোনো একটা পোস্ট করবেন, সেখন সেই যখন তখন আর কি সরি, তখন সেই পোস্টের ক্যাপশনটা আপনি কি দেবেন আপনি খুঁজে পাচ্ছেন না, তখন চ্যাট জিপিটিকে বলবেন বন্ধু আমি আমার সরি আমি আমার নিজের একটা পিকচার ফেসবুকে আপলোড করতে চাই, আমি কি ক্যাপশন দেব বুঝতে পারছি না, তুমি আমাকে একটা ক্যাপশন লিখে দাও। দেখেন সে আমাকে একটা ক্যাপশন লিখে দিল। আরও চাইলে নিজেকে খুঁজে পাই যখন আমি নিজের সঙ্গেই বেশি সময় কাটাই। মানে অসাধারণ। আপনি জাস্ট আপনি যে ছবি আপলোড করবেন সোশ্যাল মিডিয়ায়, খালি ছবির বর্ণনাটা শুধু আপনি ছবির বর্ণনাটা দিবেন, সে আপনাকে সবকিছু সুন্দরভাবে তৈরি করে দেবে। আহ, এবং চ্যাট জিপিটিতে আপনি ধরেন যে কোনো কিছু আপনি যদি ইংলিশে দুর্বল হয়ে থাকেন, তাহলে আপনি যে কোনো কিছু বাংলায় লিখে ওকে বলেন, ও আপনাকে এত সুন্দরভাবে ইংলিশে ট্রান্সলেট করে দেবে। যেমন ধরেন আমি একটা বাংলা প্রম্পট লিখি, আমি বৃষ্টিতে ভিজতে, আমি বৃষ্টিতে ভিজতে, এটা না, আমার বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে, এটা লিখি, আমার বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করতেছে করতেছে বন্ধু এটা ইংলিশ করে দাও। সে আমাকে ইংলিশ করে, এটা খুব সুন্দর করে ইংলিশে লিখে দেবে। আই ফিল লাইক গেটিং শকড এ শক ইন দ্য রেইন। দেখেন কত সুন্দর করে ইংলিশে মানে ও বলে দিল, অ্যান্ড দ্য রেইন ইজ কলিং মি জাস্ট ওয়ান্ট টু ফিল ইট অন মাই স্কিন। মানে আপনি চ্যাট জিপিটি দিয়ে আপনি কি না করতে পারবেন, আপনি যে কোনো মানে যে কোনো কিছুই আপনি চ্যাট জিপিটি দিয়ে করতে পারবেন। তো আহ, আপনি ধরেন চ্যাট জিপিটি দিয়ে সুন্দর সুন্দর পিকচার জেনারেট করা যায়। আহ, যেমন ধরেন আপনি আপনার কোনো বিজনেসের জন্য কোনো সেলিব্রিটিকে দিয়ে আহ, আপনি আপনার কোনো প্রোডাক্ট প্রমোট করাতে চান, তো সেই ক্ষেত্রে আমি আপনাকে দেখাচ্ছি এটা কিভাবে করবেন। এটা আপনি জাস্ট আপনার নিজের মতো করে বাংলায় লিখে দিলেই হবে। আমি প্রথমে এই প্লাস আইকনে ক্লিক করে অ্যাড ফটোস অ্যান্ড ফাইলে যাব, তারপর ডাউনলোডসে যাব, ডাউনলোডসে যাওয়ার পরে এখানে আমার ধরেন এই ফটোর বোতলটা নিলাম এবং মেসি পিকচারটা নিলাম, দুইটা পিকচার দিয়ে দিলাম। এখানে দেওয়ার পর বলবো বন্ধু প্রথম পিকচার একটা রিংয়ের, যার নাম যার নাম ফটো, অ্যান্ড সেকেন্ড পিকচারটা মেসি। আমি চাই প্রথম
পিকচার এর ড্রিঙ্ক যেন মেসির হাতে থাকে, দেখে যেন মনে হয় মেসি ড্রিঙ্কটা প্রমোট করতেছে। দেখেন আপনারা ও কত সুন্দরভাবে আমাকে এই পিকচারটা রেডি করে দেয়। এই পিকচারগুলো হাতে একটু টাইম লাগে। চলুন আমরা আমাদের আগের অ্যাকাউন্টে যাই এবং দেখি যে আগের অ্যাকাউন্টে বাকি কাজগুলো সেখানে পিকচার হতে হতে এখানে ধরেন আমি আপনাকে একটা কথা বলে রাখি, কোনো সেলিব্রিটির পিকচার আপনি কোনো কমার্শিয়াল পারপাসে ইউজ করবেন না। কমার্শিয়াল পারপাসে যদি কোনো সেলিব্রিটির পিকচার ইউজ করেন তাহলে এখানে আপনার অনেক হাবিজাবি ঝামেলা হতে পারে, আপনার অ্যাকাউন্টে কোনো প্রবলেম হতে পারে। ধরেন আপনি যে ফেসবুক অ্যাকাউন্ট ইউজ করবেন বা যে কোনো কিছুতে ইউজ করেন না কেন, কমার্শিয়াল কোনো পারপাসে এগুলো ইউজ করবেন না, জাস্ট ফান পারপাসে এগুলো ইউজ করা যেতে পারে। তো আপনি যদি চান তাহলে আপনি অন্য কোনো, যেমন কপিরাইট ফ্রি অনেকগুলো পিকচার পাওয়া যায়, সেগুলো দিয়ে আপনি আপনার প্রোডাক্টের প্রমোশন এভাবে করতে পারেন। আর আপনি আপনার নিজের ইমেজকে কার্টুনে পরিণত করতে পারবেন। ওরা খুব সুন্দরভাবে, আপনি শুধু জাস্ট স্টাইলটা বলে দেবেন, ওরা খুব সুন্দরভাবে আপনার পিকচারটাকে কার্টুন করে দেবে। চলুন আমি আমার একটা পিকচার নিয়ে আসি এখানে। এখানে পিকচার নিয়ে আসলাম। আপনি ফ্রিতে প্রতিদিন মনে হয় 4টা পিকচার এরকম করতে পারবেন। কথা তো আনলিমিটেড বলতে পারবেন, এটা কোনো প্রবলেম না, বাট পিকচারের ক্ষেত্রে আমি যতটুকু জানি আপনি প্রতিদিন 4টা পিকচার ফ্রিতে এরকম সরি ফ্রিতে এরকম ব্যবহার করতে পারবেন। তো চলুন আমি আমার পিকচারটা প্রথমে নিয়ে আসি। ধরেন আমি আমার এই পিকচারটা নিয়ে আসলাম। এই পিকচারটা নিয়ে আসার পরে আমি বললাম আমার এই পিকচারটাকে স্মুথ একটা কার্টুন ইমেজ বানায়া দাও। তো আমার ইমেজটাকে আমি যেভাবে বলছি ওইভাবে বানিয়ে দেবে। তো চলুন আমরা দেখি আমাদের আগের পিকচারটা বা আগের যে ইয়াটা ওইটা হয়েছে নাকি। হ্যাঁ দেখেন, আপনারা কি সুন্দরভাবে মেসি মানে এটা প্রমোট করতেছে। আপনারা একটু মানে দেখেন, এত সুন্দরভাবে প্রমোট করতেছে, মনে হচ্ছে যে না সত্যি ফটো কোম্পানি মেসেজ দিয়ে এটা প্রমোট করাচ্ছে। দেখি আমাদের পরবর্তী যে ইমেজটা ওইটা তৈরি হচ্ছে, একটু অপেক্ষা করুন। আপনি যে কোনো ইমেইল লিখতে পারবেন চ্যাট জিপিটি দিয়ে। আপনি ধরেন যে কোনো একটা ইমেইল লিখতে চাইতেছেন চ্যাট জিপিটি দিয়ে, এটাতে পিকচার তৈরি হোক। আমরা আপনার ওই অ্যাকাউন্টে যাই। বন্ধু আমার অফিসের ছুটির জন্য আমাকে একটা ইমেইল লিখে দাও। দেখেন ও কত সুন্দরভাবে আপনাকে একটা ইমেইল লিখে দিল, কত সুন্দরভাবে। এই যে ডিয়ার, এখানে আপনি আপনার ম্যানেজারের নামটা শুধু বসাবেন। এখানে অনেকগুলো রিজন আছে। আপনি মানে শুধু আপনি কি না করতে পারবেন চ্যাট জিপিটি দিয়ে। চ্যাট জিপিটি দিয়ে আপনি আপনার পৃথিবীর সমস্ত কাজ করতে পারবেন। আর আপনি অন্য যে কোনো যেমন ধরুন অনেক এআই বর্তমানে আছে যেগুলো টেক্সট টু ভিডিও জেনারেট করার জন্য, এবং আরো অনেক কিছু আছে। আপনি যে কোনো একটা অ্যানিমেশন তৈরি করার জন্য সব কিছুর হেল্প আপনি এই চ্যাট জিপিটি থেকে নিতে পারবেন। আচ্ছা দেখি আমাদের ওই ইমেজটা তৈরি হয়েছে নাকি না। এখনো আমাদের কার্টুন স্টাইল ইমেজটা তৈরি হয় না, এত সমস্যা নাই, আমরা পরবর্তীতে চলে যাচ্ছি। যে কোনো কন্টেন্টের জন্য আপনি একটি প্রম্পট চান। যেমন ধরেন এখন বর্তমানে প্রচুর ভাইরাল একটি টপিক হচ্ছে বিও3তে আপনি কিভাবে, আপনি দেখতেছেন যে অনেকেই অনেক সুন্দর সুন্দর ভিডিও বানাচ্ছে, কিন্তু ওরা আসলে কিভাবে বানাচ্ছে? ওরা কি সবকিছু নিজের ব্রেন থেকে তৈরি করে বানাচ্ছে? আসলে না, সবাই মোটামুটি চ্যাট জিপিটির হেল্প নিয়ে এইগুলো তৈরি করতেছে। ধরেন আপনি একটি কমান্ড দিলেন চ্যাট জিপিটিকে, বন্ধু আমাকে একটা
প্রম্পট দাও ভিও 3 এর জন্য, ভিও 3 এর জন্য একটা মেয়ে মাইক্রোফোন হাতে, আমার এটা প্রম্পট। আচ্ছা, এখানে যাওয়া হয়ে গেছে, কিন্তু ওইটা কিন্তু আপনি যে টুকটাক ভুল করবেন ওইটা চ্যাট জিপিটি বুঝবে। এখানে মাইক্রোফোন দিছি, ওইটা সমস্যা নাই, ওইটাও চ্যাট জিপিটি বুঝবে। অনেক সময় টাইপিংয়ে মিস্টেক হয়ে যায়, ওইটা আসলে কোনো প্রবলেম না। টাইপিংয়ে মিস্টেক হলেও আপনি আপনার লিখতে পারবেন, কিন্তু চ্যাট জিপিটি ওইটা মানে ডিটেক্ট করে আপনাকে মানে তার প্রপার রেজাল্টটা দেবে। দেখেন আমি ওইখানে ভুল লিখছি, ওইটা আমি ঠিক করবো না, ইচ্ছা করে আমার চোখে পড়ছে এটা ভুল হয়েছে, কিন্তু আমি এটা ঠিক করবো না। আচ্ছা বন্ধু, আমাকে একটা প্রম্পট দেওয়ার জায়গায় যাওয়া হয়ে গেছে ভিও 3 এর জন্য। একটা ভিডিও, একটা মেয়ে মাইক্রোফোন হাতে বাংলাদেশের ঢাকার রাস্তায় রিপোর্ট করতেছে। ঢাকায় ঈদের আগে যে জ্যাম ছিল এখন আর তেমন জ্যাম নেই। আপনি ইন্টার দিয়ে দিবেন, ও আপনাকে প্রম্পট লিখে দেবে। তো আপনি ভাবতেছেন এইটা হয়তো বাংলায় লিখে দেবে, না বাংলায় লিখে দেন। আর অনেক প্রম্পট আছে যারা ওইগুলো বাংলায় লিখে দেয়। আপনি জাস্ট ওদেরকে বলবেন ইন ইংলিশ অথবা ইন বাংলা, ওরা সবকিছু মানে তাদের মতো করে অপটিমাইজ করে দেবে আপনাকে। যেমন এখানে ইয়ং বাংলাদেশি ফিমেল রিপোর্টার হোল্ডিং এ মাইক্রোফোন ইন স্ট্যান্ডিং এ street in Dhaka. She is reporting live. The background show typical Dhaka road with light traffic. She is speaking in Bengali and says, ঢাকা ঈদের আগে যেরকম জ্যাম ছিল এখন আর তেমন জ্যাম নেই। আপনি যদি এই প্রম্পটটা ভিও 3 তে দেন, আপনাকে এত সুন্দর একটি ভিডিও মেক করে দেবে, আপনি তা ভাবতেও পারবেন না, বুঝছেন? তো এরকম করে আসলে আপনি মানে চ্যাট জিপিটি এমন একটি জিনিস যা আপনি কল্পনা করতে পারেন। তো চলুন দেখি আমাদের পিকচারটা হলো কিনা। দেখেন আমাকে পিকচারটা তৈরি করে দিয়েছে। এখানে আমার গলায় চেইন ছিল, এখানে চেইন দিছে, ঘড়ি ছিল, ঘড়িও ঠিকঠাক মতো দিয়ে দিচ্ছে। মানে অসাধারণ একটি ভিডিও হয়েছে। আসলে ভিডিও বলতেছি, পিকচার হয়েছে। এখন এটাকে আমরা ডাউনলোড করে নেব। এই যে ডাউনলোড অপশন আছে, ডাউনলোড করে নেব। তো চ্যাট জিপিটি নিয়ে যদি আপনি আরো বিস্তার কোনো ক্লাস চান, তাহলে আমি চ্যাট জিপিটি নিয়ে আপনাকে আরো বিভিন্ন বিষয়ের উপর, যেমন ধরেন একজন বিজনেসম্যান চ্যাট জিপিটিকে কিভাবে ব্যবহার করবে, একজন স্টুডেন্ট চ্যাট জিপিটিকে কিভাবে ব্যবহার করবে, একজন কন্টেন্ট ক্রিয়েটর চ্যাট জিপিটিকে কিভাবে ব্যবহার করবে, একজন রাইটার চ্যাট জিপিটিকে কিভাবে ব্যবহার করবে, এরকম বিভিন্ন বিষয় নিয়ে আলাদা আলাদাভাবে ভিডিও আমি তৈরি করব যদি আপনারা চান। তাহলে যদি আপনারা মনে করেন যে এরকম ভিডিওর দরকার আপনাদের, তাহলে অবশ্যই আপনারা কমেন্টে আমাকে জানাবেন। আর আজকের ভিডিও এই পর্যন্ত। আর আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও আমি আমার পরবর্তী যে ভিডিওগুলো আপলোড করব সেগুলোতে আপনারা অবশ্যই পাবেন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি আপনাদেরকে এমন এমন এআই দেখাবো যেগুলো দেখলে সত্যি আপনার মাথা ঘুরে যাবে। আর এমন এমন এআই দেখাবো যেগুলো দিয়ে আপনি মানে সব কিছুই করতে পারবেন। এআই দিয়ে বাংলা গান পর্যন্ত আপনি নিজে তৈরি করতে পারবেন। জাস্ট চ্যাট জিপিটি দিয়ে একটি গান লিখে নেবেন। চ্যাট জিপিটি কীভাবে গান এবং কবিতা লেখাতে হবে সেটা আপনাকে জাস্ট আমি হালকাভাবে একটু দেখিয়ে নিচ্ছি। বন্ধু, আমাকে একটা স্যাড সং বানায়া দাও। এই দেখেন, তুই ছাড়া কিছুই না, রাত জেগে দেখি আকাশটা কালো, চারটাও যেন আজ তোর মতো পালালো, তোর ছবি চোখে জল হয়ে নামে। মানে আমারে দুইটা গান বানাই দিছে, আমারে দুইটা গান বানাই দিছে। এই এই যে ও গানটা বানাই দিছে, এই গান থেকে কিভাবে আপনি সত্যিকারের গানে পরিণত করবেন, এই ধরনের এআইও আমি আপনাদের দেখাবো।
জাস্ট শুধু আপনারা আমার চ্যানেলটা ফলো করে পাশে থাকবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই বন্ধু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।